আজ সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ। জানিয়ে দেব বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। শৃঙ্খলা ফিরছে না ঋণে, নীতিমালার কারণেই অনেকেই বাধ্য হচ্ছেন খেলাফি হতে। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত, আমরা ভুল করলে পস্তাতে হবে, তারেক রহমান। ভ্যাটে অসন্তোষ জনমনে, মুখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বললেও বাস্তবে উল্টো পদক্ষেপ। নির্ভুল ভোটার তালিকার চ্যালেঞ্জ, রোহিঙ্গা ও বিদেশি নাগরিকের অন্তর্ভুক্তি ঠেকাতে নির্দেশনা। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের তথ্য সংগ্রহ হবে। আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার সংগ্রহের কাজ শুরু। ফের ট্রাম্প যুগ শুরু আজ, শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিশ্ব নেতারা। প্রশাসনে ব্যাপক পরিবর্তন। বিধ্বস্ত বাড়িতেই ফিরছেন ফিলিস্তিনিরা, শুরু হলো যুদ্ধবিরতি। প্রধান বিচারপতি, বিচার বিভাগ সংস্কারে চলছে আলোচনা। আয়নাঘর নিয়ে তথ্য শিউরে ওঠার মতো, ইউনূস। মাজারে শ্রদ্ধা জানিয়ে ফখরুল, নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার। দ্য হিন্দুর প্রতিবেদন, রাজনীতিতে খালেদা জিয়ার প্রত্যাবর্তন। পিলখানা ট্র্যাজেডি, ২ শতাধিক বিডিআর সদস্যের জামিন। ফের ট্রাম্প যুগ শুরু আজ, শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিশ্ব নেতারা। প্রশাসনে ব্যাপক পরিবর্তন। চলেই গেলেন জাতীয় কবির নাতি বাবুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ছিল হাসিনার। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা, আগ্রহ ছিল শুধু কেনাকাটায়, গবেষণা না করে কেনা হয়েছে ১৫ কোটি টাকার যন্ত্র। বঙ্গমাতা ন্যাশনাল মলিকুলার রিসার্চ সেন্টারে অলস পড়ে নষ্ট হচ্ছে যন্ত্র। একদিনে বৈঠকে ৩ পরাশক্তি, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার রাষ্ট্রদূত। ট্রাইব্যুনালে বিচারে জাতিসংঘের সমর্থন চায় বাংলাদেশ। ৫ দিন পর কিছুটা উত্থান শেয়ারবাজারে। সেনা কর্মকর্তা হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র। ৩,৮৪৮ কোটি ডলারের পোশাক রপ্তানি, শীর্ষে ইউরোপ। বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদের রিমান্ড শুনানি ২৬ জানুয়ারি। হাইকোর্টে চিন্ময় দাসের জামিন আবেদন। সীমান্ত স্বাভাবিক টহল জোরদার। মির্জা গোলাম পরোয়ার, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। সংঘর্ষ বিক্ষোভ রাজধানীতে, মারামারি ২ কলেজ শিক্ষার্থীদের। সচিবালয়ের সামনে আবার অবস্থান।